গুড মোদিকের মর্নিং ফ্রেন্ডস। আজকে সমীর মোদি আজাদি প্ল্যান আনলিমিটেড রোড ম্যাপ টু আর্ন 10,000 to 1 lakh পার মান্থ এই ট্রেনিং সেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ট্রেনিং সেশনে শিখব কিভাবে মোদি কেয়ারে একজন ব্যক্তি জয়েন করার পর, অর্থাৎ একজন নতুন ব্যক্তি যিনি জাস্ট মোদি কেয়ারে জয়েন করেছেন, উনি কিভাবে উইদিন 3 months 10,000 টাকা ইনকাম করতে পারবেন এবং এই 10,000 টাকা ইনকাম করার যে ওয়ে সেটাকে ডুপ্লিকেশন করে সে কিভাবে পরপর ধাপে ধাপে 10,000 থেকে 1 লক্ষ টাকা পার মান্থ, অর্থাৎ প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা ইনকামের যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপে এগিয়ে যাবে। তো আজকের সেশনে আমরা শিখব এই জিনিসটাই। তো সময় নষ্ট না করে আমরা শুরু করব আজকের এই প্রেজেন্টেশন। নমস্কার, আমার নাম সত্যেন রায়। শুরু করছি আজকের প্রেজেন্টেশন। তো মোদি কেয়ার বিজনেসকে বিল্ড করতে গেলে যে প্রিন্সিপালগুলোর উপর দাঁড়িয়ে কাজটা করতে হবে, সেই 5টা প্রিন্সিপাল নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। যে এই 5টা প্রিন্সিপালকে ফলো করে, 5টা প্রিন্সিপালকে আত্মস্থ করে, এই 5টা প্রিন্সিপালকে অ্যাকশনে কনভার্ট করে এবং এই 5টা প্রিন্সিপালকে নিজের টিমের মধ্যে শেয়ার করে, টিমের মধ্যে ট্রেনিং দিয়ে এই বিজনেসটাকে গ্রো করা যাবে এবং মোদি কেয়ারে যে লক্ষ্য নিয়ে আপনারা জয়েন করেছেন এবং যে লক্ষ্যটা আপনারা নির্ধারণ করেছেন সেই লক্ষ্যে পৌঁছবেন। সেই 5টা প্রিন্সিপাল কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত এই 5টা প্রিন্সিপালের প্রথম প্রিন্সিপাল যেটা আছে সেটা হচ্ছে ওভার বিল্ড, অর্থাৎ যতটা রিকোয়ারমেন্ট আছে তার থেকে বেশি করে ফেলা, এক্সট্রা কিছু করা, সেটাকে বলা হচ্ছে ওভার বিল্ড। অর্থাৎ মোদি কেয়ার বিজনেসে ডাইরেক্টর লেভেলকে মেনটেন করার জন্য যে রিকোয়ারমেন্ট পিজিবিবি আছে সেটা হচ্ছে 1250 পিভি। তো এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা করলেই আপনি এলিজিবল হয়ে যাবেন কোয়ালিফাইড ডাইরেক্টর হিসেবে। কিন্তু ওভার বিল্ড কথার অর্থ হচ্ছে এটা যে সেই 1250-এর জন্য আপনি কাজ করবেন না, আপনি কাজ করবেন আরো বেশি করার জন্য। অর্থাৎ আপনি 1250-এর জন্য কাজ না করে আপনি 2000 পিভির জন্য কাজ করুন, বাড়তি একটু করুন, এক্সট্রা কিছু করুন, এটাকে বলা হচ্ছে ওভার বিল্ড। তো 1 লক্ষ টাকা মাসে ইনকাম করার লক্ষ্যে যদি আপনি কাজ করতে থাকেন, সেইভাবে যদি আপনি এগোতে চান, তাহলে আপনাকে কিন্তু অলওয়েজ খেয়াল রাখতে লাগবে এই প্রিন্সিপালটার উপর। অর্থাৎ আপনাকে ওভার বিল্ড করতে হবে এবং শুধু আপনিই নয়, আপনার পুরো টিমের মধ্যে এই কালচারটা আপনাকে দিতে হবে যে অলওয়েজ যা রিকোয়ারমেন্ট আছে সেটা না করে এক্সট্রা করতে হবে, অর্থাৎ ওভার বিল্ড করতে হবে। তো ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে এটা যে আমাদের প্রত্যেককে কি করতে হবে, ওভার বিল্ড করতে হবে, এক্সট্রা করতে হবে, যতটা রিকোয়ারমেন্ট তার থেকে বেশি করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট রুল। এবার আমরা চলে আসি সেকেন্ড প্রিন্সিপালে। সেকেন্ড প্রিন্সিপালটা হচ্ছে লয়্যালটি। মোদি কেয়ার এমন একটা অসাধারণ ম্যাজিক্যাল একটা প্রোগ্রাম নিয়ে এসছে যেটার নাম লয়্যালটি। এই লয়্যালটি প্রোগ্রামটা একটা সত্যি অসাধারণ একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামের মাধ্যমে কিন্তু মোদি কেয়ারের যে বিজনেস, সেই বিজনেসটা বিশাল গ্রোথে চলে আসছে। এবং আপনারা যারা এই বিজনেসের সাথে যুক্ত আছেন, যারা এই বিজনেসে গ্রো করছেন, তারাও যদি ফলো করে দেখবেন আপনাদের এই লয়্যালটির জন্যই কিন্তু আপনাদের বিজনেসটার গ্রোথ অনেক বেশি এগিয়ে আসছে। এবং যারা নতুন জয়েন করেছেন বা যারা সেই অর্থে সেই রকম সাকসেস এখনো পাননি, তারা একটু অ্যানালাইসিস করে দেখুন আপনাদের টিমে কিন্তু এই লয়্যালটির ব্যাপারটাতে কিন্তু একটু খামতি রয়েছে। তো আপনি যদি বড় বিজনেস ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই লয়্যালটির উপর ফোকাস রাখতে হবে। প্রিন্সিপাল নাম্বার 2, অর্থাৎ লয়্যালটিতে ফোকাস রাখতে হবে। কিভাবে আপনার টিমে বেশি থেকে বেশি টিম মেম্বাররা এই লয়্যালটিতে অংশগ্রহণ করে সেটা আপনাকে ফলো রাখতে হবে এবং এই লয়্যালটির পরিমাণটা আপনার টিমে বাড়াতে হবে।
এবং এখানে আর একটা কথা মাথায় রাখতে হবে যে লয়্যালটি মানে শুধু 2500 টাকার প্রোডাক্ট কিনে লয়্যালটি করলাম সেটা কিন্তু নয়। এখানটাও রুল নাম্বার 1, প্রিন্সিপাল নাম্বার 1 কিন্তু এখানেও কাজে লাগাতে হবে, অর্থাৎ ওভার বিল্ড করতে হবে। অর্থাৎ 2500 টাকা রিকোয়ারমেন্ট আছে লয়্যালটির জন্য, কিন্তু 2500 টাকায় থেমে থাকলে হবে না, এটাকে করতে হবে আরো বেশি। তো একটা স্ট্যান্ডার্ড রেশিও যদি বলি তাহলে সেটা 100 পিভি, অর্থাৎ আপনি টাকার অঙ্কে যদি ব্যাপারটাকে দেখেন তাহলে আপনাকে 5,500 থেকে 6,000 টাকার প্রোডাক্ট মোটামুটি কিনলে পরেই এই জায়গাটা কিন্তু আপনার হয়ে যাবে। অর্থাৎ লয়্যালটি করলে সেটা বড় মাপের একটা লয়্যালটি যাতে হয় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো প্রিন্সিপাল নাম্বার 2 হচ্ছে লয়্যালটি। এবার আমরা জানবো প্রিন্সিপাল নাম্বার 3, অর্থাৎ লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস, যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি এলপিবি বোনাস। অর্থাৎ এই মুদিকের বিজনেসে আপনি যদি বড় লক্ষ্যে পৌঁছতে চান, বড় ইয়ার্নিংয়ে পৌঁছতে চান, যদি বড় মাপের ইনকাম এখান থেকে আপনি তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে এই বিন্দুটার উপর কিন্তু ফোকাস দিতেই হবে। অর্থাৎ প্রিন্সিপাল নাম্বার 3 লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাসের উপর কিন্তু আপনাকে ফলো করতেই হবে। তো আপনার টিমে যত বেশি লয়্যালটি লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস আর্নার থাকবে, আপনার ইনকামও কিন্তু ততই বাড়তে থাকবে। তো কাজেই এই জায়গায় কিন্তু আপনাকে ফোকাস দিতে হবে যাতে আপনি বেশি থেকে বেশি টিম থেকে, বেশি থেকে বেশি লেগ থেকে আপনি লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস পান, এবং চেষ্টা করতে হবে আপনার টিমেও যাতে এই লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস বেশি থেকে বেশি লোকে পায়, তাহলে কিন্তু আপনার বড় মাপের চেক আসা শুরু হয়ে যাবে। তো এটা ছিল প্রিন্সিপাল নাম্বার 3। এবার আমরা চলে আসি প্রিন্সিপাল নাম্বার 4-এ, অর্থাৎ ব্যালেন্স স্ট্রাকচার যেটা হবে সেই স্ট্রাকচারটা প্রথম নতুন নতুন যখন মুদিকেয়ারে যারা জয়েন করে তাদের ভিতরে কিন্তু একটা দ্বিধা বা একটা দ্বন্দ্ব কাজ করে। সেটা কি, যে যাকে জয়েন করানো হচ্ছে তাকে কি নিচে দিয়ে দেবো, নাকি আমার সাইডে ব্রিথটা বাড়াবো, নাকি ডেপথটা বাড়াবো, এই ধরনের একটা সংশয় কিন্তু প্রথম নতুন যারা থাকে তাদের ভিতরে থাকে। তো একজন নতুন জয়েনি যিনি আছেন তাকে কিন্তু প্রথমেই এই জিনিসটা আমাদের শিখিয়ে দিতে হবে যে উইথ এবং ডেপথের একটা ব্যালেন্স নিয়ে আমাদেরকে কিন্তু চলতে হবে। একটা গুড ব্রেক নিতে হবে এবং তারপর ডিপ ড্রাইভ করতে হবে এবং ডেপথে কাজ করতে হবে। ডেপথে কাজ করে সেটাকে এলপিবি লেকে কনভার্ট করতে হবে এবং নিচে নিচে আরো এলপিবি আর্নারকে কিন্তু যোগ করতে হবে। তাহলে পরে কিন্তু সেটা হবে একটা ব্যালেন্স স্ট্রাকচার। তো একটা ব্যালেন্স স্ট্রাকচারের উদাহরণ যদি বলি, দেখুন আপনি যে কোনো স্ট্রাকচারই দেখুন না কেন, তার যদি 4টা লেগ হয়, মিনিমাম 4টা লেগ হয়, তাহলে পরে কিন্তু সেটাকে একটা ব্যালেন্স পাওয়া সম্ভব হয় আর কি। তো কাজেই মিনিমাম 4টা লেগ নিয়ে কাজ করতে হবে, তার থেকে বেশি হলে আরো ভালো, তবে মিনিমাম 4টা লেগ তো নিতেই হবে, তার থেকে কম হলে পরে সেটাকে কিন্তু ব্যালেন্স স্ট্রাকচার বলা যায় না। এবং তারপর ডেপথেও কিন্তু কাজ করতে হবে, কারণ এলপিবি পেতে গেলে ডেপথে কাজ না করলে সেটা সম্ভব নয়। তো ব্যালেন্স স্ট্রাকচার নিয়ে কাজ করতে হবে। এটা ছিল প্রিন্সিপাল নাম্বার 4। এই জিনিসটাকে ভীষণভাবে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা টিম মেম্বারের মাথার ভিতরে এটাকে ঢুকিয়ে দিতে হবে। কালচারটাই এমন টিমের মধ্যে তৈরি করতে হবে যাতে করে প্রত্যেকের ভিতর কিন্তু এটা একটা কালচারে পরিণত হয়ে যায়। নেক্সট আমরা 5 নম্বর প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব, যেটাকে বলা হয় ডুপ্লিকেশন। অর্থাৎ আপনি যা যা করছেন ঠিক সেই জিনিসটাই যাতে আপনার ডাউনলাইনরাও ফলো করতে পারে, সেটা যাতে তাদের কাছে বাধা হয়ে না দাঁড়ায়, সেই জায়গায় কিন্তু ফলো করতে হবে। তো কাজেই ডুপ্লিকেশন এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অর্থাৎ মুদিকের বিজনেসের বিশাল বড় একটা ব্যাপার। ডুপ্লিকেশনটাই মেন ফ্যাক্টর। তো কাজেই আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ডুপ্লিকেবল না, অর্থাৎ আপনার ডাউনলাইন না যেটা করতে পারবে না, এমন কিছু করবেন না। যেমন আজকাল সোশ্যাল মিডিয়ার ডিজিটাল মার্কেটিং এর যে বৃদ্ধি পাচ্ছে, যেভাবে বাড়ছে, তাতে নেটওয়ার্ক মার্কেটিংও বিজনেসটাকেও সকলে ডিজিটালি করার জন্য কিন্তু উদ্যত হচ্ছে এবং ডিজিটালি করছে এবং তাতে ফলো আসছে। কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে
যে আপনি হয়তো একটা বড় অ্যাচিভমেন্টে পৌঁছে গেছেন, আপনার হয়তো ইনকাম খুব ভালো হচ্ছে, আপনার হয়তো লাইফস্টাইলটা অনেক বেটার হয়েছে। সেক্ষেত্রে আপনি যদি সেই লাইফস্টাইলটা দেখিয়ে যদি আপনার বিজনেসটাকে গ্রো করার দিকে ধ্যান দেন বা গ্রো করেন, সেটা কিন্তু আপনার নতুন জয়েনে যিনি আছে, যে নতুন জয়েন করেছে, যার কাছে কোনো সাকসেস নেই, যার কোনো লাইফস্টাইল নেই, যার ইনকাম বড় নেই, সে সেই লাইফস্টাইলটা শো করে কিন্তু সে বিজনেস করতে পারবে না। কাজেই এটা কিন্তু ডুপ্লিকেবল নয়। তো কাজেই লাইফস্টাইলটাকে না দেখিয়ে, বড় বড় অ্যাচিভমেন্ট না দেখিয়ে এমনভাবে বিজনেসটাকে বিল্ড করতে হবে, এমন একটা সিস্টেম আপনাকে তৈরি করতে হবে যাতে করে সেটা ডুপ্লিকেবল হয়, আপনার ডাউনলাইনরাও সেটা করতে পারে। এখানে আরেকটা উদাহরণ দিয়ে যদি বলি, ধরুন আপনি একটা 5 স্টার হোটেল বুক করেছেন, সেখানে 5 স্টার হোটেল বুক করে আপনি সেখানটাতে প্রেজেন্টেশনের ব্যবস্থা করেছেন এবং সেখানটাতে আপনি আপনার গেস্টদেরকে ডেকে সেখানে আপনি মিটিং করছেন, সেখানে আপনি প্রেজেন্টেশন করছেন। আচ্ছা বলুন তো, আপনার প্রত্যেকটা ডাউনলাইন, যাদের এখন ইনকামের সেই জায়গাটা তৈরি হয়নি, যারা এখনো সঠিকভাবে ইনকামের জায়গায় পৌঁছননি, তারা কি এটাকে ডুপ্লিকেট করতে পারবে? অবশ্যই না। তো কাজেই এই ধরনের কিন্তু সিস্টেম তৈরি করা যাবে না। এমন সিস্টেম করতে হবে যেটা প্রত্যেকের ক্ষেত্রে ডুপ্লিকেবল হয়। যেমন 1-to-1 মিটিং যদি করা যায়, সেটা ডুপ্লিকেবল। হোম মিটিং, সেটাও ডুপ্লিকেবল। তারপর কোনো মিটিংয়ে কোম্পানি দ্বারা অর্গানাইজ করা বা কোনো সিনিয়রের দ্বারা অর্গানাইজ করা কোনো বড় মিটিং, বড় ইভেন্ট, সেই ইভেন্টে নিজেদের গেস্টকে সেখানে ডেকে নিয়ে যাওয়া, সেটা ডুপ্লিকেবল। জুম বা গুগল মিটের মাধ্যমে, ভিডিও কলিং এর মাধ্যমে বা ওয়েবিনারের মাধ্যমে প্রেজেন্টেশন করা, সেটাও কিন্তু ডুপ্লিকেবল। তো ডুপ্লিকেবল যে বিষয়গুলো আছে সেই দিকটাতে ধ্যান দিতে হবে এবং এমন একটা সিস্টেম আপনাকে ক্রিয়েট করতে হবে যেখানে ডুপ্লিকেশনটা ভীষণভাবে কাজ করে এবং ইচ অ্যান্ড এভরি মেম্বার, সে নতুন হোক, সে পুরনো হোক, সে কম বয়সী হোক, বেশি বয়সী হোক, কিংবা তার শিক্ষাগত যোগ্যতা কম থাকুক বা বেশি থাকুক, প্রত্যেকেই যাতে সুন্দরভাবে কাজটাকে ডুপ্লিকেট করতে পারে, এরকম ধরনের একটা সিস্টেম কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো এই 5টা প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে কিন্তু আপনার বিজনেসের গ্রোথ আসবে এবং বড় একটা জায়গায় আপনারা পৌঁছতে পারবেন। তো কাজেই এই 5টা প্রিন্সিপালকে মাথায় রাখতে হবে। নাম্বার 1, ওভার বিল্ড করতে হবে, এক্সট্রা করতে হবে। নাম্বার 2, লয়্যালটির উপর জোর দিতে হবে। নাম্বার 3, এলপিভি বোনাস যেটা আছে সেটা যাতে যত তাড়াতাড়ি পাওয়া সম্ভব সেই দিকে ধ্যান দিতে হবে, সেইভাবে কাজ করতে হবে। স্ট্রাকচারটাকে ব্যালেন্স স্ট্রাকচার রাখতে হবে এবং যতগুলো কাজই করবেন না কেন সেটা যাতে ডুপ্লিকেবল হয় সেদিকে ধ্যান দিতে হবে। তো এই ছিল 5টা প্রিন্সিপাল, যেই প্রিন্সিপালের উপর বেস করে কিন্তু আমাদের কাজটা করতে হবে। নেক্সট আমরা চলে আসি যে আমাদের কি অ্যাকশন করতে হবে। 10,000 পার মান্থ ইনকাম করা থেকে শুরু করে 1 লক্ষ টাকা পার মান্থ ইনকামের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে কি কি অ্যাকশন নিতে হবে, কি কি অ্যাকশন করতে হবে, সেই জিনিসটা কিন্তু এখন আমরা দেখে নেব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে নিজেকে হতে হবে রাইজিং স্টার। রাইজিং স্টার হবেন কিভাবে? একজন রাইজিং স্টারের কি কি কাজ আছে, কি কি কাজ করলে তাকে আমরা রাইজিং স্টার বলতে পারি? নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে যে প্রতিদিন অন্তত একটা প্রেজেন্টেশন দেখায়, তাকে আমরা রাইজিং স্টার হিসেবে ধরে নিতে পারি। প্রতিদিন অন্তত একটা প্রেজেন্টেশন যে দেখায়, একটা প্ল্যান শো অন্তত করে, সেটা পরিবর্তন প্ল্যান শো হতে পারে, সেটা পেপার প্ল্যান হতে পারে হোম মিটিং এর মাধ্যমে, কিংবা 1-to-1 কোনো প্রেজেন্টেশন হতে পারে, কিংবা আপলাইন অথবা কোম্পানির অর্গানাইজ করা কোনো মিটিংয়ে যদি কোনো গেস্টকে নিয়ে আসা হয় সেটাও হতে পারে। তো অন্তত একটা প্রেজেন্টেশন যে দেখায়, অর্থাৎ সপ্তাহে অন্তত 6টা প্রেজেন্টেশন যা হয়, তাকে কিন্তু রাইজিং স্টার হিসেবে ধরে নেওয়া যেতে পারে। নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে গিয়ে উইকলি নিজের টিমকে নিয়ে অন্তত একটা ট্রেনিং করা। টিমের সাথে সপ্তাহে অন্তত একটা ট্রেনিং যদি কেউ করে তাহলেও তাকে রাইজিং স্টার হিসেবে ধরা যায়। অর্থাৎ আপনি যদি একটা রাইজিং স্টার হিসেবে, যদি মোদিকে রাইজিং স্টার হিসেবে যদি আপনি নিজেকে গণ্য করতে চান, হতে চান নিজে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে একটা টিম মিটিং আপনাকে করতে হবে, ট্রেনিং করতে হবে আপনাকে আপনার নিজের টিমকে নিয়ে। নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আপনার কিন্তু
পার্সোনাল একটা স্পন্সরিং থাকতেই হবে। প্রত্যেক সপ্তাহে একটা পার্সোনাল স্পন্সরিং আপনার থাকতেই হবে, অন্তত প্রথম 2-3 মাস। তারপরে সেটা মাসে একটা হলেও চলবে, কিন্তু প্রথম 2-3 মাস প্রত্যেক সপ্তাহে একটা করে কিন্তু আপনার স্পন্সরিং লাগবেই অ্যাজ এ রাইজিং স্টার হিসাবে। তাহলে একজন রাইজিং স্টারের কাজ হচ্ছে কি, 3টা কাজ তাকে করতে হবে। প্রথমত প্রতিদিন একটা প্রেজেন্টেশন করতে হবে, দ্বিতীয়ত নিজের টিমকে নিয়ে সপ্তাহে একটা ট্রেনিং করতে হবে, এবং প্রত্যেক সপ্তাহে একটা করে অন্তত স্পন্সরিং তাকে করতেই হবে। এই হচ্ছে অ্যাকশন একজন রাইজিং স্টারের। এবার আমরা চলে আসি 4x4 বিল্ড করার একটা পদক্ষেপে, অর্থাৎ আপনাকে 4x4 হিসেবে আপনার টিমটাকে বিল্ড করতে হবে। তাহলে আপনি যদি প্রত্যেক সপ্তাহে একটা করে স্পন্সরিং করেন, তাহলে মাসে আপনার কিন্তু 4টা স্পন্সরিং হচ্ছে, 4 জন রাইজিং স্টার আপনি কিন্তু পাচ্ছেন। তো আপনি 4 জনকে স্পন্সর করলেন, অর্থাৎ A B C D এই 4 জনকে আপনি স্পন্সর করলেন। এরপরে আপনার যেটা কাজ হবে, আপনার টিম যে আছে, আপনার টিমকেও একই জিনিস শেখাতে হবে আপনাকে, যে তারা যাতে 4x4 এর যে সিস্টেম, সেই সিস্টেমে যাতে কাজ করে। অর্থাৎ তারাও প্রত্যেকে 4 জনকে জয়েন করাবে। ধরে নিলাম আপনার A 1 2 3 4 এভাবে 4 জনকে স্পন্সর করলো, আপনার বিও তাই করলো, আপনার সি এবং ডি এরাও প্রত্যেকে 4 জন করে কিন্তু জয়েন করালো। অর্থাৎ এইখানে যে টিমটা তৈরি হলো, এই টিমটা হলো আপনি 1, আপনার 4, 5 জন হলেন, এবং আপনার 4 জনের প্রত্যেকের 4 জন করে 16 জন, অর্থাৎ টোটাল 21। অর্থাৎ টিম 21 কিন্তু এখানে আপনার তৈরি হলো। এবং এখানে প্রত্যেকটা মেম্বার, এই টিম 21 এর প্রত্যেকটা মেম্বার কিন্তু প্রত্যেকে করবে 100 PVV করে, অর্থাৎ প্রত্যেকে নিজের 100 PVV করবে, প্রত্যেকেই 100 PV করবে। 100 PV অর্থাৎ প্রায় 5,500 টাকার প্রোডাক্ট কিন্তু প্রত্যেক মাসে তাকে কিনতে হবে। এখানে একটা কথা বলে রাখি, যে এই 100 PV অনেকে হয়তো ভাবছেন যে 100 PV করা এটা অনেক কঠিন ব্যাপার, আমার বাড়িতে তো অত টাকার প্রোডাক্ট লাগে না, আমার বাড়িতে তো 2000 থেকে 2500 প্রোডাক্টই হয়ে যায়, তাহলে বাকি প্রোডাক্ট আমি কি করবো? তো এক্ষেত্রে বলে রাখি যে বাকি প্রোডাক্ট আপনি রিটেল করতে পারেন। কিভাবে আপনি 100 PV করবেন, কিভাবে বাকি প্রোডাক্টটা রিটেল করবেন, সেই বিষয়টা যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে নিচের যে কমেন্ট সেকশন আছে, সেই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি এর জন্য একটা সেপারেট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তার জন্য আপনাকে যেটা করতে হবে, এই গ্রো উইথ সত্যেন এই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে, এবং বেল আইকন যেটা আছে সেটাকে অন করে দিতে হবে, যাতে আমি যখন ভিডিওটা দেব আপনারা সেই নোটিফিকেশনটা পেয়ে যান। তো কমেন্ট সেকশনে লিখুন। চলে আসি আমরা আমাদের এই স্লাইডে। এখানে এই টিম 21 করলেন এবং প্রত্যেকে 100 PV করে করছেন, তাহলে টোটাল আপনার বিজনেস হচ্ছে কত? যখন আপনি এই স্ট্রাকচারটা সাজিয়ে নিয়েছেন, 4x4 স্ট্রাকচারটা, তখন আপনার কিন্তু পিভি মান্থলি পিভি যেটা হবে সেটা হবে 2100 PGPV। 2100 PGPV কিন্তু আপনার হয়ে যাবে, এবং যেই মাসে এটা আপনার কমপ্লিট হবে, আপনি পরের মাসে যদি এটাকে রিপিট করেন, অর্থাৎ পরপর 2 মাস যদি এই স্ট্রাকচারটাকে আপনি ধরে রাখতে পারেন, তাহলে পরে কিন্তু আপনি হয়ে যাবেন কোয়ালিফাইড ডিরেক্টর উইথ 2100 PGPV। আপনি কিন্তু কোয়ালিফাইড ডাইরেক্টর হিসেবে হয়ে যাবেন। আর আপনি এই কোয়ালিফাইড ডাইরেক্টর হয়ে গেলে আপনার যেটা ইনকাম হবে সেটা হবে প্রায় 7,600 টাকা। অর্থাৎ একজন নতুন ব্যক্তি যদি 2 থেকে 3 মাসের মধ্যে এই স্ট্রাকচারটা সাজিয়ে নিতে পারে, তাহলে পরে কিন্তু তার 7,600 টাকার একটা ইনকামের জায়গা কিন্তু তার তৈরি হয়ে যাবে। নেক্সট, আপনি 7,600 টাকা ইনকাম করা শিখে গেছেন। এবার আপনি আপনার টিমের মধ্যে ABCD যারা আছে তাদের যে কোনো একজনকে যদি এই জিনিসটাই শিখিয়ে দিতে পারেন, অর্থাৎ আপনার ধরে নিলাম আপনার টিম A কে আপনি ডাইরেক্টর তৈরি করলেন এই সিস্টেমে,
এবং তাকেও 7,600 টাকা ইনকামের জায়গা আপনি তৈরি করে দিলেন। তাহলে আপনি হলেন এখানে সিনিয়র ডাইরেক্টর এবং আপনার ইনকাম এখানে হবে 10,000 টাকা, প্রায় 10,000 টাকা। এবার আপনি কিন্তু আপনার স্পন্সরিং কিন্তু বন্ধ করেননি। লিডারশিপ পাইপলাইন যেটাকে বলা হয়, আপনি আপনার কিন্তু লিডারশিপ পাইপলাইনটাকে বিছিয়েই চলেছেন। অর্থাৎ আপনি কিন্তু আরো একজনকে জয়েন করালেন এবং তাকে একই জিনিস শেখাচ্ছেন যে সে যাতে 4 জনকে জয়েন করায়, অর্থাৎ 4-4 যে সিস্টেম, সেই 4x4 সিস্টেমটাকে সেও ফলো করবে। তো আপনার এবার ইনকাম হয়ে গেল 10,000 টাকা। তাহলে 10,000 টাকা ইনকাম কিভাবে করতে হবে সেই জিনিসটা ক্লিয়ার হয়েছে আশা করি। এরপর নেক্সট যে জিনিসটা করতে হবে আপনাকে, সেটা হচ্ছে গিয়ে আপনার টিমের যেই ছিল, যাকে আপনি ডাইরেক্টর তৈরি করেছেন, যাকে 7,600 টাকা ইনকাম করা শিখিয়েছেন, তাকে এবার আপনি শেখাচ্ছেন কিভাবে 10,000 ইনকাম করতে হয়। তাকেও 10,000 টাকা ইনকামের জায়গায় আপনি পৌঁছে দিলেন। 10,000 ইনকামের জায়গায় আপনি তাকে পৌঁছে দিলেন এবং সে যখন 10,000 টাকা ইনকাম করছে, তখন দেখুন আপনার সে হয়েছে এসিডি, এসডি অর্থাৎ সিনিয়র ডাইরেক্টর, এবং তার নিচে A1 আছে, সে হয়েছে ডাইরেক্টর। ডাইরেক্টর যে হয়েছে সে করেছে 2100 পিজিবিবি এবং আপনার সিনিয়র ডাইরেক্টর তার পিজিবিবি হচ্ছে 2100 পিজিবিবি, অর্থাৎ হয়ে গেল 4200 পিজিপিবি এই টিমের থেকে। অর্থাৎ এই লেগটা তৈরি হয়ে গেল আপনার এলপিবি লেগ, অর্থাৎ লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস কিন্তু আপনি এই লেগ থেকে পাবেন। এবং আপনার বাকি টিম মিলিয়ে কিন্তু আপনার 2100 পিজিবিবি কিন্তু আছে। এই জিনিসটা যদি আপনার হয়, এই স্ট্রাকচারটা যদি আপনি তৈরি করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে 27,000 টাকা। অর্থাৎ আপনি আপনার একটা টিমে যদি একজনকে যদি আপনি 10,000 টাকা ইনকাম করার সুযোগ করে দেন, 10,000 টাকা ইনকামের জায়গা তৈরি করে দেন, তাহলে পরে কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে 27,000 টাকা। আমরা চলে আসি নেক্সট আপনি আপনার টিমের অলরেডি 10,000 টাকা ইনকাম করছে। এবার আপনি আপনার নেক্সট আরেকটা টিম অর্থাৎ বি টিমকেও ঠিক সেম একই জিনিস 10,000 টাকা ইনকাম করার লক্ষ্যে কাজ করলেন এবং তাকেও 10,000 টাকা ইনকামের জায়গায় পৌঁছে দিলেন। এবং আপনি কিন্তু আপনার লিডারশিপ পাইপলাইনকে কিন্তু বিছিয়ে চলেছেন। আপনি কিন্তু আরো একজন অর্থাৎ একজনকে জয়েন করালেন এবং তাকেও একই জিনিস শেখাচ্ছেন কি 100 পিভি করতে হবে, 4-4 স্ট্রাকচার তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনার পিজিবি কিন্তু আবার 2100 পিজিবি হলো এবং আপনার দুটো টিম এ এবং বি তৈরি হলো এলপিবি লেগ এবং এই দুটো লেগের দুজন এ এবং বি প্রত্যেকে কিন্তু 10,000 মান্থলি ইনকাম করছে। এই স্ট্রাকচার যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার ইনকাম হয়ে যাবে 52,000 টাকা। প্রায় 52,000 টাকা ইনকামের জায়গা কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। নেক্সট আপনি যদি সেই সেম কাজটাই আর একটা লেগকে নিয়ে করেন, অর্থাৎ আপনার টিম সি কেও এসডি তৈরি করলেন এবং তাকেও 10,000 টাকা ইনকামের জায়গা তৈরি করে দিলেন। অর্থাৎ আপনার এখন 3টা লেগ তৈরি হয়েছে, যারা প্রত্যেকে 10,000 মান্থলি ইনকাম করছে এবং 3টা লেগ থেকে আপনি এলপিবি বোনাস পাচ্ছেন। এবং আপনি কিন্তু আপনার স্পন্সরিং বন্ধ করেননি, আপনার স্পন্সরিং আপনি চালু রেখেছেন এবং সেই স্পন্সরিং আপনি জি কে আরেকজনকে স্পন্সর করলেন এবং তাকেও একই জিনিস শেখালেন 4x4 সিস্টেমে কাজ করা এবং 100 পিভি প্রত্যেকে করা। আবার আপনার পিজিবি হয়ে গেল 2100 পিজিবি এবং আপনার 3টা লেগ আছে যারা করছে এলপিবি, যেই 3টা লেগ থেকে আপনি পাচ্ছেন এলপিবি এবং প্রত্যেকেই এই 3টা লেগের প্রত্যেকেই এ বি সি প্রত্যেকে এসিডি এবং এসডি এবং প্রত্যেকেই 10,000 টাকা করে ইনকাম করছে। আপনার র্যাঙ্ক হচ্ছে এখানে এসিডি অর্থাৎ সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর। এখানে মোটামুটি আপনার ইনকাম হয়ে যাবে 85,000 পার মান্থ। এখানে আপনার ড্রিম ভেহিকল ফান্ড যেটা আছে
গাড়ির জন্য যে টাকাটা পাওয়া যায় সেটাকেও ইনক্লুড করে দেওয়া আছে। এরপর চলে আসি আমরা পরবর্তী স্লাইডে, যেখানে আমরা দেখব আপনার 3টা লেগ হয়েছে এলপিবি, অর্থাৎ 3টা লেগে আপনি এখন আপনার লিডারশিপটাকে আরো বাড়াতে চাইছেন। সেক্ষেত্রে আপনি কি করলেন? আপনি এখানে যেটা করলেন সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার যে লেগগুলো এতদিন 10,000 করে এ বি সি তিনজনই 10,000 করে ইনকাম করছিল, সেই টিমগুলোকে সঙ্গে কাজ করে আপনি তাদেরকে 27,000 টাকা ইনকামের জায়গায় নিয়ে গেলেন। 3টা টিমকে আপনি এ টিম, বি টিম এবং সি টিমকে প্রত্যেককেই 27,000 ইনকামের জায়গায় নিয়ে গেলেন, তাদেরকে 27,000 টাকা ইনকামের একটা জায়গা করে দিলেন। এই জায়গাটা যখন আপনি করে ফেলবেন তখন কিন্তু আপনার ইনকাম এখান থেকে আসবে, অর্থাৎ আপনার 3টা এলপিবি আছে এবং প্রত্যেকটা লেগের প্রত্যেকেই কিন্তু এ বি সি প্রত্যেকেই কিন্তু এনারাও এলপিবি 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 তিনজনই কিন্তু এলপিবি আর্ন করছে। আর আপনার টিমে যত বেশি এলপিবি আর্নার থাকবে আপনার ইনকামও তত বেশি হবে। তো এখানে আপনার 3টা এমন লেগ আছে যেখান থেকে আপনি এলপিবি পাচ্ছেন এবং এই 3টা লেগের তারাও কিন্তু এলপিবি পাচ্ছে। তাই এখানে আপনার যে ইনকামটা হবে সেই ইনকামটা হয়ে যাবে 1,05,000 টাকা। অর্থাৎ 1 লক্ষ টাকা যদি আপনি ইনকাম করতে চান মোদিকেয়ার থেকে, তাহলে আপনার জন্য রইল এই রোড ম্যাপ। এই রোড ম্যাপকে ফলো করে 7,600 টাকা থেকে 10,000, 10,000 থেকে 27,000 এবং ধীরে ধীরে এইভাবে ক্রমান্বয়ে আপনি এগিয়ে 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 প্রত্যেকটা গোলকে হিট করতে 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 আপনি কিন্তু 1,05,000 টাকার এই আপনার যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশনে এসে পৌঁছতে পারবেন শুধুমাত্র এই 4x4 যে সিস্টেম সেই সিস্টেমটাকে ফলো করে এবং এই সিস্টেমটাকে আপনার ডাউনলাইনের মধ্যে প্রমোট করে। তো অবশ্যই আপনাকে এর জন্য 5 প্রিন্সিপাল যেটা আছে, 5 রকমের প্রিন্সিপাল, সেই 5টা প্রিন্সিপালকে আপনাকে ফলো রাখতে হবে এবং এই ফলো করে এইভাবে কিন্তু কাজ করলে পরে কিন্তু আপনি 1 লক্ষ টাকার ইনকামে পৌঁছে যেতে পারবেন। আশা করি বিষয়টা আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন এবং আপনাদের যে ডাউনলাইন থাকবে ডাউনলাইনকে প্রথম দিনই এই রোড ম্যাপটা দেখিয়ে দেবেন যে কিভাবে এখানে 1,05,000 টাকা ইনকাম করা যায় মান্থলি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। মনে রাখবেন একটা কথা, ইফোর্টস ইন রাইট ডাইরেকশন ব্রিংস অ্যামাজিং রেজাল্ট। অর্থাৎ আপনি যদি অসাধারণ রেজাল্ট পেতে চান, আপনি যদি অসাধারণ কিছু করতে চান, তাহলে পরে কিন্তু আপনাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে একটা কিন্তু ক্লিয়ার ডাইরেকশন, একটা কিন্তু সঠিক ডাইরেকশন আপনার থাকা দরকার। এবং সেই ডাইরেকশন তার লক্ষ্যে যদি আপনি কাজ করেন, আপনার শ্রমটা যদি সেই ডাইরেকশনে হয়, তাহলে পরে কিন্তু সঠিক রেজাল্ট আসবে। তো কাজেই একটা সঠিক স্ট্রাকচার নিয়ে, সঠিক সিস্টেমের সাথে, সঠিক কালচার নিয়ে কাজ করুন, ডুপ্লিকেশন করুন, জিত আসবেই আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ সঙ্গে থাকার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন, যাতে করে এর পরবর্তী যেই সমস্ত ভিডিওগুলো আপনারা আমি আপলোড করবো সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।